হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমার এই ভিডিওতে দেখাবো হিমাচল প্রদেশের ধৌলাধার পাহাড়ের গায়ে পর্যটক প্রিয় শৈল শহর ধরমশালা। এই ধরমশালা তিনটে ভাগ: লোয়ার ধরমশালা, মিডিল ধরমশালা এবং আপার ধরমশালা। ধরমশালায় আসতে হবে পাঠানকোটে। পাঠানকোট থেকে 90 কিলোমিটার দূরে এই ধরমশালা। এখানকার প্রধান বাস স্ট্যান্ড হচ্ছে লোয়ার ধরমশালায়। পাঠানকোট থেকে ধরমশালায় আসবার জন্য বাসও আছে, এছাড়াও গাড়ি বুক করেও চলে আসতে পারেন। থাকবার জন্য লোয়ার, মিডিল, আপার তিনটে ধরমশালায় প্রচুর হোটেল আছে। থাকবার জন্য ম্যাকলয়েডগঞ্জ সেরা জায়গা, যেটা মিডিল ধরমশালায়। এখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে আশপাশে দ্রষ্টব্য স্থানগুলো সব দেখে নিতে পারেন। আমরা প্রথমেই দেখে নিলাম ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম। এই ক্রিকেট স্টেডিয়ামের চারপাশের পাহাড়ের দৃশ্য এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর ক্রিকেট স্টেডিয়াম ভারতে বিরল। লোয়ার ধরমশালায় দেখে নিতে পারেন কাংড়া মিউজিয়াম। এরপরে চলে আসুন 10 কিলোমিটার দূরে ম্যাকলয়েডগঞ্জে। লোয়ার ধরমশালা থেকে মিডিলে ম্যাকলয়েডগঞ্জ আসার জন্য হরদম বাস গাড়ি পেয়ে যাবেন। এই ম্যাকলয়েডগঞ্জে আছে দলাই লামার বুদ্ধ মন্দির, পাশেই আছে বাসস্থান। তিব্বত থেকে এসে দলাই লামা প্রথম এখানেই আশ্রয় নেন। প্রথমে দেখে নিন ম্যাকলয়েডগঞ্জ বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ভাগসুনাথ মন্দির। প্রাচীন এই শিব মন্দিরের সামনে আছে এক পবিত্র জলকুণ্ড। 1 কিলোমিটার হাঁটা পথের দূরত্বে আছে ভাগসু ঝর্ণা। পাহাড়ের ঢালে আছে সে চোংলিং মনাস্ট্রি। 9 কিলোমিটার দূরে নরবুলিঙ্কা মনাস্ট্রি মিউজিয়ামও আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে 3 কিলোমিটার গেলে দেখতে পাবেন চিন্ময় তপোবন আশ্রম। 18 কিলোমিটার দূরে বাণগঙ্গা নদীর তীরে দেখে নিতে পারেন চামুন্ডা মন্দির। 20 কিলোমিটার দূরে কাংড়ায় রয়েছে ভোজেশ্বরী দেবীর মন্দির, এটি সতীপীঠ। এখানে আরেক দ্রষ্টব্য স্থান হচ্ছে কাংড়া দুর্গ। কাংড়া থেকে 35 কিলোমিটার দূরে দেখে নিতে পারেন আরেক সতীপীঠ জ্বালামুখী মন্দির। এর গর্ভগৃহের অনির্বাণ অগ্নিশিখা দেবীরূপে পূজিত হন। ম্যাকলয়েডগঞ্জ থেকে এবার চলে আসুন 6 কিলোমিটার দূরে পাহাড়ি গ্রাম নাড্ডিতে। এর প্রকৃতি এক কথায় অনবদ্য। এই নাড্ডি হচ্ছে নির্জনে হিমালয় দর্শনের ঝুল বারান্দা। নাড্ডি থেকে ধৌলাধার হিমশৃঙ্গকে আরও কাছ থেকে দেখা যায়। এখান থেকে ফেরার পথে দেখে নিন সবুজের মাঝে ডাল হ্রদ।
ধর্মশালা সহ কাংড়া উপত্যকা বেড়ানোর জন্য 2 থেকে 3 দিন সময় লাগবে। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।